হাই ফ্রেন্ডস, পিয়াস ফ্লেভারে সবাইকে ওয়েলকাম। আজকে আপনাদের সাথে খুবই সাধারণ একটা রেসিপি শেয়ার করব। স্বাদে কিন্তু এটা ভীষণই অসাধারণ। প্রায়শই এই রান্নাটা সকলের বাড়িতে হয়ে থাকে। এটা নতুন কোনো রান্না না। চলুন তাহলে শুরু করি। প্রথমেই আমি মাছগুলোকে নুন, হলুদ আর সর্ষের তেল মাখিয়ে রেখেছি। সর্ষের তেল মাখিয়ে রাখলে মাছ তেলে দেওয়ার পর তেল আমাদের দিকে ছিটকে আসবে না। তো কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল নিয়ে নিলাম মাছ ভাজার জন্য। তেল গরম হয়ে গেলে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো একে একে তেলের মধ্যে ছেড়ে দেব। মাছগুলোকে আমি খুব ডিপ ফ্রাই করছি না, হালকাভাবে ভেজে নিচ্ছি। হালকাভাবে ভাজলে মাছগুলোর স্বাদ আমরা তরকারিতে খুব সুন্দরভাবে পাবো। তাই আমি মাছগুলো হালকাভাবে ভেজে নিয়ে তুলে এক সাইডে রেখে দেব। ওই মাছ ভাজার তেলের মধ্যেই নুন হলুদ মাখিয়ে রাখা বেগুনগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। এখানে বেগুন ভাজা হয়ে গেছে। এইবার বেগুনগুলোকে তুলে আমি এক সাইডে রেখে দেব। আর ওই তেলের মধ্যেই কালো জিরে ফোড়ন দিয়ে দেব। ফোড়ন দেওয়ার পর সুন্দর গন্ধ বের হলে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ হালকা ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজের মধ্যে দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম ঝালের জন্য, আর ভালোভাবে মিশিয়ে দিলাম। তারপর 2 টেবিল স্পুনের মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাকেও পেঁয়াজের সাথে একটু ভাজা করে নেব, যাতে আদা রসুন বাটার যে স্ট্রং গন্ধটা থাকে সেটা চলে যায়। তারপর কেটে রাখা আলু দিয়ে দেব, আর আলুকেও একটু ভেজে নেব। আলুতে পরিমাণ মতো নুন দিয়ে দেব, আর সব একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। আলুটা একটু ভাজা ভাজা হয়ে এলে আমরা কেটে রাখা টমেটো দিয়ে দেব। টমেটোটাকে আলুর সাথে একটু ভেজে নেব। টমেটো একটু গলে এলে মশলা দেওয়ার আগে অল্প পরিমাণে জল দিয়ে দেব, যাতে মশলাটা নিচে ধরে না যায়। আর মশলা দেওয়ার সময় গ্যাসের ফ্লেম আস্তে রাখবো। তো এখানে আমি 1 টিস্পুনের মতো হলুদ দিলাম, 1 টিস্পুনের মতো জিরে গুঁড়ো, 1 টিস্পুনের মতো ধনে গুঁড়ো, আর 1 টিস্পুনের মতো কাশ্মীরি মির্চ। তো সব মশলা দেওয়ার পর আমরা ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য আমরা ফের অল্প পরিমাণে জল দেব। ফের পুরো জিনিসটাকে আরও ভালোভাবে কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধ চলে যায়। এবার কষানোর পর তেল ছাড়তে শুরু করলে আমরা পরিমাণ মতো জল দিয়ে দেব, যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়। তো পরিমাণ মতো জল দেওয়ার পর সব জিনিসটাকে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর আমরা ঢেকে দেব আলু সিদ্ধ হওয়ার জন্য। তরকারি ফুটে উঠলে আগে থেকে ভেজে রাখা বেগুনগুলোকে তরকারির মধ্যে দিয়ে দেব। তারপর খুন্তি দিয়ে একটু তরকারির সাথে মিশিয়ে দেব। তারপরে ভেজে রাখা মাছগুলো একইভাবে দিয়ে দেব, আবারও মিশিয়ে দেব ভালোভাবে। মেশানো হয়ে গেলে কিছুক্ষণের জন্য আমরা ফের তরকারিটাকে ঢেকে দেব। তারপর ঢাকা খুলে পুরো জিনিসটাকে আমরা একবার চেক করে নেব যে সব কিছু ঠিকঠাক সিদ্ধ হয়েছে কিনা। তারপর তৈরি আমাদের বেগুন
আলু ট্যাংরা মাছের চচ্চড়ি।